আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে ২ টা ইয়ারড্রপ নিয়ে আসছি। যে ২ টা ইয়ারড্রপের ভিতর একটা ইয়ারড্রপ হচ্ছে আপনাদের এক্সটেনশন জাস্ট রান করতে হবে। অর্থাৎ আপনাদের ফোনটা অন থাকলেই এখান থেকে অটোমেটিক ইনকাম হতে থাকবে। আপনারা জানেন বিগত দিন কিন্তু গ্রাস মাইনিং, নোটপের যে এমসি টোকেন আপনারা আর্ন করেছেন সেম ঐরকমই। আরেকটা প্রজেক্ট হচ্ছে টেস্টনেট অফার, যেই অফারে আপনারা জয়েন করলে এইখান থেকে কিন্তু বিগ পরিমাণের একটাই ইনকাম করতে পারেন। কারণ আপনারা জানেন বর্তমানে ডিপসিক কিন্তু খুব হাইবে আছে এবং এআই রিলেটেড যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এখন ভালো করার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো সেই হিসাবে আপনারা এই দুটা প্রজেক্টটা অবশ্যই জয়েন করে নেবেন। প্রসেস কিভাবে কি করবেন এ টু জেড আমি দেখাই দিব, কোনোভাবে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট বি বাজায় দিবেন। আচ্ছা ফাইন, তো দেখেন ফার্স্ট অফ অল পাবলিক এআই এই এয়ারড্রপটা আপনাদের মাঝে শেয়ার করব। সো এই এয়ারড্রপটা আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, এটা কিন্তু ওয়েব3 এআই ডাটার একটা এয়ারড্রপ। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই ভালো, এদের ফিউচারে এর নিয়ে কাজ করবে। এবং এদের যদি পার্টনারে আমরা ক্লিক দিই, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওদের ভালো ভালো সব পার্টনার আছে। যদি আপনারা দেখেন সোলোনা ফাউন্ডেশন কিন্তু তাদের সাথে পার্টনারে আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ক্যাপিটাল আছে। তারপর হচ্ছে এখানে যদি আপনারা দেখেন এই যে আইবিএম তাদের পার্টনারশিপে আছে। তারপর হচ্ছে অ্যামাজন মেকানিক্যাল টার্ক তাদের হচ্ছে পার্টনারে আছে। ঠিক আছে, এবং আরো বড় বড় কিন্তু কোম্পানিগুলো তাদেরকে হচ্ছে পার্টনারে আছে। সো ভাই এই প্রজেক্টটা কেউ মিস দিবেন না। ঠিক আছে, আচ্ছা তো প্রজেক্টে কিভাবে জয়েন করবেন এইটাকে দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে ক্লিক দিলে টু অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে আপনাদের ডিরেক্ট আমাদের টেলিগ্রামে পোস্টে নিয়ে আসবে। আপনারা ফার্স্ট অফ অল এই যে এই পোস্টটা দেখতে পারবেন, পাবলিক এআই এয়ারড্রপ ব্যাক বাই হচ্ছে সলোনা। ঠিক আছে, আপনারা কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথমে জয়েন হয়ে নেবেন। সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরে এই যে এই পোস্টে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাবলিক এআই অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক নাও লেখা আছে। এখানে আপনারা কি করবেন, চেপে ধরে থাকবেন। চেপে ধরে রাখলে দেখতে পারবেন কপি লিঙ্ক করতে পারবেন, লিঙ্কটা পাবেন। লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের ফোনের ভিতর যদি হয় সেক্ষেত্রে কিউই ব্রাউজার বা মাইসেজ ব্রাউজারে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আর পিসিতে হলে যে কোনো ব্রাউজারে করলে কোনো রকমের কোনো সমস্যা নাই। ওকে, সো পেস্ট করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের মাঝে একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই চাইলে আপনারা একটু ওয়েট করবেন এই ক্যাপচাটা ফিল আপ হওয়া পর্যন্ত। ঠিক আছে, সো দেখতে পারবেন অটোমেটিক কিন্তু আপনাদের রিডাইরেক্ট করে মূল পেজে নিয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি। সো ভেরিফাই না হইলে যে একটা টিক দেবেন, দেখেন আমার কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, সো আপনাদের দেখতে পারবেন রিডাইরেক্ট করে তাদের একটা পেজে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকম পেজে নিয়ে আসছে। সো আপনাদের এরকম পেজে নিয়ে আসবে। এখন একটা কথা বলে রাখা ভালো, যারা ফোন দিয়ে করবেন তাদের কিন্তু এই পেজটা এভাবে শো না হতে পারে। সো আপনারা কি করবেন, আপনারা দেখতে পারবেন আপনারা যে ব্রাউজার ইউজ করতেছেন তার উপরে 3 ডট মেনু আছে। ওই 3 ডট মেনুতে একটা ক্লিক দেওয়ার পরে একদম নিচের দিক দেখতে পারবেন ডেস্কটপ মোড, জাস্ট ওইখানে একটা ক্লিক দিলেই কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আপনাদের ওই 3 ডট মেনুতে ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি লেখা আছে। আপনারা ওই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক দেওয়ার পরে ওইটা কি করবেন, কমাই দিবেন। 100% থাকবে 50% কমাই দিবেন, সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, এবং হইলেও কিন্তু আমি কিভাবে সলভ করতে হয় সেটা কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা তো ফাইন, এখানে আসার পর আপনার দুটো অপশন দেখতে পারবেন, লগ ইন এবং হচ্ছে লগ ইন উইথ এক্স। দেখেন এখানে কিন্তু দুটো অপশন, আমরা কিন্তু অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে। সো এখানে আপনাদের অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট রাখতে হবে। আরেকটা কথা, আপনাদের যে ব্রাউজারে কাজ করেন ওই ব্রাউজারের টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম সব কিছুই কিন্তু আপনারা কানেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা প্যারা নিতে হবে না। যাই হোক, লগ ইন উইথ এক্স, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিব। দেখতে পারবেন এখানে কিন্তু একটু ওয়েট করলে আপনাদের রিডাইরেক্ট করে আপনাদের যে টুইটারটা আছে ওইখানে কিন্তু নিয়ে যাবে। সো আমরা ওয়েট করি, আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে। আপনারাও কিন্তু সেম ভাবে আপনাদের টুইটারটা কানেক্ট করে নেবেন। তো এখানে এরকম আসলার পরে এই দেখেন আমার কিন্তু ওই যে মোবাইল ইনকাম 12, এটা আমার টুইটার অ্যাকাউন্ট অলরেডি চলে আসছে। কারণ আমার হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু অলরেডি 3টা অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, আমি আবার একটা ক্লিক দিই, দেখেন এখানে কিন্তু অথরাইজ অ্যাপ, আপনারা অথরাইজ অ্যাপের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু একটু লোডিং নেবে, সো ওই পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। সো লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যদি একবার ফেল দেখায় দেন আরেকবার ট্রাই করবেন। ঠিক আছে, একটু ধৈর্য ধরে করবেন, এটা একটা টেস্টেড অফার। সো দেখেন এখানে রিডাইরেক্ট ইউ উইল ব্যাক। ঠিক আছে, সো লেখা আসতেছে। সো আমরা এখানে ওয়েট করি, যখন কানেক্ট হয়ে যাবে আমাদের কিন্তু ব্যাক করে নেবে। দেখেন এখানে কিন্তু অলরেডি দেখেন আমাদের কিন্তু কানেক্ট করে নিয়েছে। সো এখান থেকে আপনারা এটা কেটে দিবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখেন এরকম কিন্তু আপনাদের এখানে ইন্টারফেস চলে আসতেছে। ঠিক আছে, সো এইটুকু করার পর আপনাদের এখন কাজ কি হবে, আপনারা আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পর ডাউনলোড পাবলিক এআই এক্সটেনশন, জাস্ট ক্লিক হারার পাশে ক্লিক দিয়ে ধরে রাখবেন। তারপরে এখান থেকে কপি লিঙ্ক করার পরে আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন, দেন হচ্ছে ওই লিঙ্কটা ওপেন করে নেবেন, বা আপনাদের হচ্ছে মিনিমাইজ করে আরেকটা হচ্ছে
ওপেন করবেন। করার পরে এই যে এখান থেকে পাবলিক এআই ডাটা হান্টার আপনাদের এইখানে একটু ক্রোম লেখা থাকবে বা একটু যেটাই থাকুক ওইখানে একটা ক্লিক করে দিবেন। সো আমিও দিলাম, দেখার পরে এখান থেকে অ্যাড এক্সটেনশন একটা ক্লিক করে দিব। আপনাদের যদি মেসেজ ব্রাউজার হয় সেক্ষেত্রে দেখতে পারবেন এই অপশনটা আছে, এখানে ক্লিক দিলে আপনার প্রত্যেকটা এক্সটেনশন দেখতে পারবেন। আর যদি আপনার কিউ ব্রাউজার হয় সেক্ষেত্রে থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পর নিচের দিক এই এক্সটেনশনগুলো দেখতে পারবেন। আই থিঙ্ক এইটা ক্লিয়ার। এই যে রিমুভ ফ্রম ক্রোম এই লেখাটা যখন চলে আসবে তখনই বুঝবেন আপনার হচ্ছে এক্সটেনশন ডাউনলোড করা ওকে। তো আপনারা কি করবেন, আপনাদের এই যে মূল ইন্টারফেস আগে চলে আসবেন, আসার পরে আপনারা কি করবেন, এখন থেকে আবার আপনার এক্সটেনশনের ভিতরে যাবেন। ভালো করে লক্ষ্য করবেন, ফার্স্ট অফ অল আপনার যে মূল ইন্টারফেস ওইখানে যাবেন, যাওয়ার পর আপনারা আপনার এক্সটেনশনে যাবেন। আমাদের এই যে পাবলিক এআই ডাটা হান্টার জাস্ট এখানে একটা ক্লিক করলাম, করার পরে এরকম আসছে, জাস্ট কানেক্ট অল অ্যাকাউন্টে ক্লিক দেবো। আপনারা কি করবেন আমি আবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল এই যে নিচে দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন করবেন, দেন আপনাদের এক্সটেনশনে যাওয়ার পরে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক দিবেন, ঠিক আছে? ওকে ফাইন। সো কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আপনাদের, দেখতে পারবেন জাস্ট এ মোমেন্ট, দেখেন কানেক্টিং হচ্ছে। সো দেখেন আমার কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেল এবং এখানে কিন্তু আপনাদের দেখেন 0 দেখাচ্ছে, আমারও কিন্তু 0 দেখাচ্ছে। সো এখান থেকে আসলে মূলত কিভাবে আর্ন করবেন, এটা কিন্তু নোট সিস্টেমের, যদিও এটা নোট সিস্টেমে দেখাচ্ছে বাট এখানে কিন্তু একটু কাজের ভিন্ন আছে বা এদের সিস্টেমটা একটু ভিন্ন, আমি শিখাই দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর্ন মোর লেখা আছে, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো এই আর্ন মোরে ক্লিক দেওয়ার পর আপনাদের দেখতে পাবেন রিডাইরেক্ট করে টুইটারের ভিতর নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু ওদের লেটেস্ট যে পোস্টগুলো ওই পোস্টে নিয়ে যাবে। দেন এখানে দেখতে পারবেন অনেকেই কিন্তু এই যে ভিউ, ঠিক আছে, লাইক, আপনাদের হচ্ছে কমেন্ট করতে হবে। সো কমেন্ট করলে কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে আমি কি করবো, কমেন্ট একটা ক্লিক দেবো, আপনারাও দিবেন, ঠিক আছে? কমেন্টে দেওয়ার পরে এই যে এখান থেকে এআই রিপ্লাই উপরে একটা ক্লিক করে দিবেন। সো দিলে অটোমেটিক কিন্তু একটা রিপ্লাই চলে আসলো এবং এখান থেকে আপনারা রিপ্লাই অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেখতে পারবেন আমার কমেন্ট শেষ, আপনারা আবার হচ্ছে এক্সটেনশনে চলে আসবেন। ওকে, সো আমাদের এক্সটেনশনটা কই? আচ্ছা, সো আমরা আবার এক্সটেনশনের ভিতরে চলে যাব, দেখি আমাদের পয়েন্ট অ্যাড হইলো কিনা। সো আমরা এক্সটেনশন আবার চলে আসতেছি, আমাদের কানেক্ট হওয়ার ফেইল্ড হয়ে গেছে। ভাই এটা টেস্ট নেট, এখানে ভাই মাঝে মাঝে কানেক্ট ফেইল দেখাবে, মাঝে মাঝে এরকম দেখাবে, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে, কারণ টেস্ট নেট অফারে কিন্তু মাঝে মাঝেই দেখতে পারবেন আপনাদের সবকিছু ঠিকঠাক, আবার মাঝে মাঝেই কিন্তু দেখতে পারবেন সবকিছু ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ এটা কিন্তু একদম সিম্পল বিষয়, কারণ টেস্ট নেটের অফারগুলোই এরকম কাহিনী হয়ে থাকে, ঠিক আছে? ডিসকানেক্ট হলে আপনারা আবার একটু কানেক্ট করে নেবেন, যেহেতু আমার একবার ডিসকানেক্ট হয়ে গেল, সো আমি আবার একটু কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন। ওকে, দেখেন আমার কিন্তু আবার রিডাইরেক্ট করছে। ওকে ফাইন, দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু এই দেখেন আমি কিন্তু ওই একটা রিপ্লাইয়ের জন্য 10 পয়েন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? আমি যদি আবার একটা রিপ্লাই করি তাহলে কিন্তু আমি আরো পেয়ে যাব। আমি আর এখন সময় বাড়াতে চাচ্ছি না, ঠিক আছে? আপনারা এভাবে কাজগুলো অবশ্যই করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ড্যাশবোর্ডের বিষয়ে একটু বলি আপনাদের, যে এখান থেকে আসলে মূলত কিভাবে আপনারা আর্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন এরকম অনেক অপশন, ঠিক আছে? এইখানে এই আপলোড অপশন দেখতে পাচ্ছেন, এই আপলোডে যদি একটা ক্লিক দেন সেক্ষেত্রে এরকম দেখতে পারবেন। সো এইখান থেকে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। এই যে গেট নাও, এই যে জয়েন এক্স, জাস্ট এই গেট নাও যদি একটা ক্লিক দেন তাইলে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করে টুইটারের ভিতরে নিয়ে যাবে। সো এখানে আমরা একটু ওয়েট করি, এইখানে যে টাস্কগুলো আপলোডের নতুন নতুন টাস্ক আসবে, আজকে যেগুলো দেখাচ্ছি পরবর্তীতে নাও থাকতে পারে, পরবর্তীতে আরো নতুন টাস্ক আসবে, সো সেগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এই যে এখান থেকে ফলো অপশনে একটা ক্লিক করবেন, ফলোইং আমার হয়ে গেছে, সো আমরা ব্যাক প্রেস করে দিব। দেখেন এখানে কিন্তু আমার এটা অটোমেটিক 100টা আর্ন হয়ে যাবে, একটু ওয়েট করবেন। এখানে কিন্তু দেখেন অটোমেটিক এখানে কিন্তু আর্ন হয়ে যাবে। তারপরে যে এখানে গেট নাও লেখা আছে ইমেল ভেরিফিকেশন, এখানে আপনারা একটা ক্লিক দিবেন, দেওয়ার পর আপনাদের একটা ইমেল দিবেন, দেওয়ার পর সাবমিট দিবেন, ইমেইলে কোড যাবে, কোডটা নিয়ে বসাই দিবেন, তাইলে কিন্তু এখান থেকে আপনারা 100টা পয়েন্ট পেয়ে যাবেন। সো এভাবে যতগুলো টাস্ক আছে সেগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এটা ড্যাশবোর্ড, এখানে আপলোডে এই কাজগুলো করে নেবেন, নতুন নতুন টাস্ক অ্যাড হলে সেগুলো করবেন, পরবর্তীতে কোনো আপডেট আসলে তো অবশ্যই জানাবো। সো এভাবে আপনারা নোট রান করে রাখবেন এবং এই নতুন নতুন যে টাস্কগুলো পাবেন সেগুলো কমপ্লিট করবেন। এখান থেকে দেখেন অনেকগুলো টাস্ক আছে, কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট, এগুলো কানেক্ট করলে কিন্তু পাবেন কানেক্ট নেয়ার ওয়ালেট। দেখেন দেখে দেখে আপনারা এই যে বেঞ্চ সলনা ওয়ালেট, জয়েন ডিসকর্ড, এখানে ক্লিক দিলে আপনাদের ডিসকর্ডে কানেক্ট করবেন, সেক্ষেত্রেও কিন্তু 100টা পয়েন্ট পেয়ে যাবেন। আপনারা বেশি বেশি এখানে টাস্কগুলো করবেন। আর টেস্টনেট অফার মাঝে মাঝে সার্ভার প্রবলেম থাকবে, এই নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না, ঠিক আছে? কারণ টেস্টনেট অফারগুলোই এরকম। তো এইখান থেকে যে অ্যাকসেপ্ট ইনভাইট আমরা ক্লিক দেওয়ার পর দেখেন এটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সো আপনারা এভাবে দেখে শুনে সুন্দর মতো করে কানেক্ট করে নেবেন। ওকে, সো মাঝে মাঝে সমস্যা ডিসকর্ডে, সো আমরা আপনাদের করলাম না, সো আপনারা এইভাবে করে নেবেন। আরো টাস্ক আছে যেগুলো আছে, এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, এগুলোতে ক্লিক দিয়ে আপনারা সব
সকল টাস্ক যেগুলো পারবেন কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে রেফারেল অপশন, চাইলে আপনাদের এই লিঙ্কটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আই থিঙ্ক এই বিষয়গুলো আপনারা এখন ক্লিয়ার, ঠিক আছে। এখন আমাদের আজকের অফারের দ্বিতীয় যে এয়ারড্রপটা ওইটা আমরা আপনাদের মাঝে শেয়ার করব। আজকের দ্বিতীয় অফারটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। সো এটা কিভাবে কি করবেন বলছি। ফার্স্ট অফ অল আপনাদের এই যে ওয়ালেট এক্সটেনশন যেটা আছে এইটাতে আমরা চেপে ধরে থাকবেন, করার পর এই যে কপি লিঙ্ক করে নেবেন, নেওয়ার পর আপনাদের ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে এইটা পেস্ট করে দিবেন। সো এটা পেস্ট করার পরে দেখতে পারবেন আপনাদের রিডাইরেক্ট করে এরকম একটা এক্সটেনশন নিয়ে গেছে। আপনাদের ফোন দিয়ে করলে কিউবি ব্রাউজার বা মাইসেস ব্রাউজারে কিন্তু করে নেবেন। ফার্স্ট অফারে সমস্ত কিছু বুঝাইছি, সো এই অফারে এত বিস্তারিত দেখাচ্ছি না। তারপরে এখান থেকে অ্যাড টু ব্রেভ একটা ক্লিক করে দিবেন, এখান থেকে অ্যাড এক্সটেনশন একটা ক্লিক করে দিবেন, তাইলে দেখতে পারবেন এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখানে আমরা একটু ওয়েট করব, দেখেন আমাদের এক্সটেনশনটা দেখেন ডাউনলোড হচ্ছে এবং একটু পরে কিন্তু আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। সো এই দেখেন আমার কিন্তু এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে। সো আমরা এখানে একটা ক্লিক দিলাম, আপনাদের কিউবি ব্রাউজার হলে থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে নিচে গেলেই এক্সটেনশনটা পেয়ে যাবেন। সো এখানে আসার পরে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আর সাইন ইন উইথ ফ্রেশ, সো আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেহেতু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবো। তারপরে এই যে এখানে একটা টিক মার্ক থাকবে, জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন অফ নিয়ারেস্ট প্রোটোকল ওয়ালেট, জাস্ট আমরা এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনটা ক্লিক করে দেবো। আপনারাও সেম টু সেম তাই করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রাইভেট ফ্রেজ দিছে, এই ফ্রেজগুলো আপনাদের মাস্ট বি হচ্ছে রাখতে হবে। এখান থেকে কপি ওয়াল ওয়ার্ডস, এটা হয়তো আপনাদের হাইড করে রাখছি, ঠিক আছে। সো এটা আপনারা দেখতে পারবেন, আপনাদের এগুলো এটা খুব একটা ভালো একটা জায়গায় হচ্ছে আপনারা হাইড করে রাখবেন যেন কেউ না দেখতে পারে। সো আমরা এইটুকু করার পরে এখান থেকে হচ্ছে আই হ্যাভ নোট এই যে এটা দিলাম। তারপরে হচ্ছে থার্ড ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড এবং 12 ওয়ার্ড এবং 7 ওয়ার্ডে কি কি আছে সেগুলো বসাই দিবেন, তারপরে কনফার্মেশন ক্লিক দিবেন। সো আমিও তাই করে নিচ্ছি, ঠিক আছে। আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা নিচেও দিবেন। তারপরে এখানে আপনাদের একটা জিনিস চাইবে, সেটা হচ্ছে রেফারেল কোড। সো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমরা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারাও সেম ভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সরি আমি একটু ভুল দিলাম, আমি আবার দিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো উপরে যেটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। সো পাসওয়ার্ডটা পরে এখানে রেফারেল কোড, এটা হয় আপনাদের মাস্ট বি দিতে হবে। এই রেফারেল কোড দিলে আপনারা এখান থেকে বোনাস পাবেন এবং পরবর্তীতে অ্যাক্টিভিটি কিন্তু ভালো কিছু পাবেন। সো মাস্ট বি রেফারেল কোড দিতে হবে। সো রেফারেল কোড কই পাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে মিনিমাইজ করার জন্য আসার পরে রেফার কোডের যে পাশে এরকম লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন, দিলেই কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। সো এটা নিয়ে এসে আপনারা জাস্ট রেফারেল কোডে এখানে একটা পেস্ট করে দিবেন, তাইলে কিন্তু এটা বসে যাবে। তারপর হচ্ছে ক্রিয়েট দ্য ওয়ালেট, মারার পরে দেখতে পারবেন ওয়ালেট ক্রিয়েটিং হয়ে যাবে। সো দেখতে পারেন আমাদের কিন্তু ওয়ালেট ক্রিয়েট কিন্তু ডান, এই যেরকম এক লেখা উঠবে, সো আপনাদের কিন্তু ডান হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে এখানে দেখেন এখান থেকে আমরা এসে যে ফাইন্ড নিয়ারেস্ট ওয়ালেট, তারপর হচ্ছে ক্লিক দ্য পিন অ্যান্ড এক্সটেনশন, তারপর হচ্ছে এক্সটেনশনে ক্লিক করতে হবে। দেখেন আমরা এখান থেকে যাব, তারপর এই দেখেন নিয়ারেস্ট প্রোটোকল ওয়ালেটের উপরে ক্লিক করে দিলে দেখতে পারেন আপনাদের পাসওয়ার্ডটি চাইবে, পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। সো দেখতে পারবেন এরকম কিন্তু আপনাদের চলে আসছে। সো এখন আপনাদের কাজকে এটা মোটামুটি এখন আপনাদের ক্লিয়ার। এখন আপনাদের কাজ হবে এইখান থেকে আপনারা চলে আসবেন, আসার পরে এখান থেকে ইভেন্ট লিঙ্ক যেটা আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই ইভেন্ট লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আপনাদের যে ব্রাউজার আছে ওই ব্রাউজারে চলে আসবেন, আসার পরে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। ভিডিওটি বড় হবে, আপনারা A to Z মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওতে সবকিছু ক্লিয়ার করা হয়েছে। সো এইরকম আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে কানেক্ট ওয়ালেট নামে লেখা আছে, আপনারা করে নেবেন। আর আপনাদের ফোনে থাকলে ফোনের ডেস্কটপ মোডটা অন করে নেবেন, ঠিক আছে। কানেক্ট ওয়ালেট উপরে একটা ক্লিক দিবেন, তারপর উপরে দুটি এক্সটেনশন মেটামাস্ক দিয়েও করতে পারবেন এবং হচ্ছে নরিস ক্রোম এক্সটেনশন এটা দিয়েও করতে পারবেন। মেটামাস্ক দিয়ে করলে কোনো সমস্যা নেই, বাট এটা দিয়ে করলে এক্সট্রা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেশি, তাই আমরা এটা দিয়েই করবো, উপরেরটা দিয়ে করবো, কারণ আমরা প্রথমে ওয়ালেটটা ক্রিয়েট করে নিয়েছি। সো এটাতে আমরা ক্লিক করে দেবো উপরেরটাতে, দেওয়ার পরে এইখান থেকে কিন্তু এরকম আসবে। সো অ্যাকাউন্টে কানেক্ট নামে লেখার পর একটা ক্লিক করে দিবেন, তাইলে কিন্তু আপনাদের কানেক্ট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এইখান থেকে এরকম কানেক্ট করার পরে এখান থেকে দেখতে পারবেন স্টার্ট টেস্টনেট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে দেখেন ইনস্টল ওয়ালটা আমাদের এই কাজটা কমপ্লিট। তারপরে 2 নাম্বার কানেক্ট টু টেস্টনেট, জাস্ট এই স্টার্ট টেস্টনেটের উপর একটা ক্লিক করে দিবেন, তাইলে দেখেন এখানে থ্যাঙ্কস পপ আপ ওপেন হবে। তারপরে কিন্তু কাজটা মোটামুটি আমাদের এই দেখেন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, দেখেন এই যে ইনস্টল নরিস প্রোটোকল ব্রাউজার সিকিউরিটি নোট, জাস্ট এখানে একটা ইনস্টলে ক্লিক দিবেন। যাদের এইখানে প্রবলেম হবে তারা কি করবেন, এইখানে এসে এই যে ড্যাশবোর্ড এক্সটেনশন, জাস্ট এটাতে ক্লিক দিয়েও কিন্তু এক্সটেনশনটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। সো আমি এটাতে করছি না, আমি এখান থেকে জাস্ট এই ইনস্টলের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাবেন ইনস্টলে ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম নিয়ে আসলো। সো এখান থেকে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, আপনাদের এখানে একটা ক্লিক করে দিবেন, তাইলে এই যে অ্যাড এক্সটেনশন উপরে একটা ক্লিক দিলে আমাদের কিন্তু এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে, আপনারাও ডাউনলোড করে নেবেন।
সো এটা ডাউনলোড হওয়ার যখন হয়ে যাবে তখন কি করবেন আমি বলে দিচ্ছি। তখন হচ্ছে আপনারা এই যে ব্যাক প্রেস করে আমাদের যে এটা ছিল এখানে চলে আসবেন, ঠিক আছে। সো এখানে চলে আসলে দেখতে পারবেন আমাদের কিন্তু এটা রিডাইরেক্ট করে ফেলবে। সরি, এইটা মেবি ছিল। ওকে, সো দেখেন আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে, দুইটা কাজ কমপ্লিট। প্রথম টাস্কটা কমপ্লিট, দ্বিতীয় টাস্কটা কমপ্লিট। এখন হচ্ছে লগ ইন উইথ এক্স, অর্থাৎ আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে। সো লগ ইন উইথ এক্স এর উপরে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। যদি টুইটার অ্যাকাউন্ট খোলা থাকে তাইলে ওইটার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। সো এটা করতে হবে। আমি এখানে একটা ক্লিক দিলাম। সার্ভার প্রবলেম অবশ্যই হইতে পারে, কোনো বিভ্রান্ত হবে না, ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করবেন। আমার একটু এখন কাজের সমস্যা হচ্ছে। ওকে, সো এখান থেকে লগ ইন উইথ এক্স একটা ক্লিক দিলাম, বাট এখানে খুবই কাজ করতেছে না। ওকে, এইটাতে সার্ভার একটু প্রবলেম আছে, যে কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি না। সো আপনাদের কি করতে হবে, এই যে লগ ইন উইথ ইউর এক্স অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। তারপরে আপনাদের টুইটারে হচ্ছে ইউজার নেম চাইবে, পাসওয়ার্ড চাইবে, ওটাতে লগ ইন করে নেবেন। দেন এটা কমপ্লিট হওয়ার পরে এই যে এক্স টাস্ক, ঠিক আছে, এইখানে ক্লিক দেওয়ার পরে টুইটারের যে টাস্ক থাকবে ওটা কমপ্লিট করে পয়েন্ট ক্লেম করে নেবেন। আপাতত আমাদের সার্ভার প্রবলেমের জন্য এই জিনিসটা দেখাতে পারছে না, এবং ভিডিও যেহেতু স্পষ্ট করে এত রাখা সম্ভব না, সেহেতু আপনাদের জাস্ট বলে দিলাম এই দুইটা টাস্ক কমপ্লিট হবেন। এখন ভাই আপনাদের প্রশ্ন, আপনারা কাজ করবেন কিভাবে? এই কাজটার জন্য আপনারা কি করবেন, যদি মেসেজ ব্রাউজার হয় সেক্ষেত্রে এরকম একটা অপশন পাবেন, এখানে ক্লিক দিবেন। আর কিউ ব্রাউজার হলে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পরে একদম নিচের দিকে যাবেন। সো এরকম দেখেন অনেকগুলো এক্সটেনশন পাবেন। আপনাদের লক্ষ্য করবেন এই যে নোডিস প্রোটোকল ওয়ালেট আছে, ওয়ালেটের উপর একটা দেখতে পারেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড এক্সটেনশন। আপনারা কি করবেন, এই ড্যাশবোর্ড এক্সটেনশন একটা ক্লিক করে দেবেন। সো ড্যাশবোর্ড এক্সটেনশনে ক্লিক দেওয়ার পরে এই যে টেস্টনেট ড্যাশবোর্ড এইখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের রিডাইরেক্ট করে নোরিস যে নেটওয়ার্ক আছে তার ড্যাশবোর্ডে আপনাদের কিন্তু নিয়ে যাবে। সো আপনাদের সেম ভাবে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন কি করবেন, আমি দেখেন অটোমেটিক আপনাদের কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই কানেক্ট করার পরে এখন আপনাদের টোটাল জিনিস দেখতে পারবেন, এই যে আর এটা ড্যাশবোর্ড, তারপর হচ্ছে সিকিউরিটি লগ ইন, আর্নিং, প্রত্যেকটা জিনিস দেখেন কতগুলো আর্ন হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল বিষয়। আর আমি দেখাতে পারলাম না, এই যে এইখানে যখন এই টুইটার অ্যাকাউন্টটা লগ ইন হবে, দেন ক্লেম পয়েন্ট এখান থেকে আপনাদের আর্ন করতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে আপডেট আমি জানাই দিব, সমস্যা নেই। আপাতত আপনারা এগুলো জয়েন করে নেন, আর আপনাদের টুইটার দেখেন আপনাদের কারেক্ট হয়ে যাবে আশা করি, কারণ এখন সার্ভার প্রবলেম, পরবর্তীতে ঠিক হবে, ঠিক আছে। এটা করার পরে অনেকগুলো পাবেন। তারপরে আপনার এই ড্যাশবোর্ড থেকে প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন, কত টোকেন আছে না আছে, কত পয়েন্ট হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসছে। ভিডিও যদি একটু উপকার আসে তাহলে ভিডিওতে একটু লাইক করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে মাস্ট বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।